হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব নতুন প্রক্রিয়ায় কিভাবে মিউটেশন করা হয় মোবাইলের মাধ্যমে। অর্থাৎ 2024 এর মিউটেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট এসেছে। আজকে আমরা দেখব কোন কোন পরিবর্তন এসেছে। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনাদের নিজের জমি নিজেই খতিয়ান করে নিতে পারবেন। তার আগে আপনি এই চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে পশ্চিমবঙ্গ সরকারের জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা ভিডিওটির মূল পর্বে চলে যাই। সর্বপ্রথমে আমাকে গুগলে যেতে হবে এবং সার্চ করতে হবে বাংলার ভূমি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে উপরেই আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে banglarbhumi.gov.in। আমাকে এখানে যেতে হবে। 2024 সালে এটা নতুন করে দিয়েছে এই লোগোটা। এইখানে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া আছে মিউটেশন অ্যাপ্লিকেশন, কনভার্সন অ্যাপ্লিকেশন, ওয়ারিশ অ্যাপ্লিকেশন, ফিস পেমেন্ট। এগুলো সবগুলো প্রসেস এখানে আছে। তো এরপরে নেক্সট কোনো ভিডিওতে আমি কীভাবে কনভার্সন অ্যাপ্লিকেশন করা যায় এবং কি ওয়ারিশন অ্যাপ্লিকেশন করা যায় আমি সমস্ত দেখিয়ে দিব আপনাদেরকে। আজকে আমরা মিউটেশন অ্যাপ্লিকেশন করব কিভাবে তা তোমরা দেখো। আমি মিউটেশনে ক্লিক করলাম। তো বন্ধুরা, লগ ইন করে দেওয়ার পর আমার মেইন পেজটি চলে আসলো। তো এরপর আমরা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, এরপর ব্লক সিলেক্ট করব, তারপর মৌজা সিলেক্ট করব। তো অ্যাপ্লিকেশন ডিসক্রিপশন, যার নামে খতিয়ান হবে তার এখানে বর্ণনা দিতে হবে। তো আপনি সেল হলে সেলে দিয়ে দিবেন, পাওয়ার অফ অ্যাটর্নি হলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেবেন। তারপর এখানে একটা অপশন আছে, ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা। এখানে বোঝাতে চাচ্ছে যে এই মৌজার মধ্যে আপনার আগের যদি কোনো খতিয়ান থেকে থাকে আর নতুন যেই খতিয়ানটা হবে ওই আগের খতিয়ানটা যদি কনভার্ট করতে চান তাহলে এখানে আগের খতিয়ান নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এখানে নো করে রাখলাম। ইন্ডাস্ট্রিয়াল পারপাস হলে ইয়েস, না হলে নো দিয়ে দিবেন। ইন দ্য সেলার ট্রান্সফার, এটা নতুন আসছে, আগে 2023 সালে এটা ছিল না। তো এখানে সবসময় ইয়েজেই থাকবে, নো করবেন না। তো এরপর আপনার ডিটেলসটা এখানে দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, আপনার নিজস্ব অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। এরপর মুড অফ ট্রান্সফার, এখানে সেল হলে সেল দিয়ে দিবেন, গিফট হলে গিফট, উইল হলে উইল, এক্সচেঞ্জ হলে এক্সচেঞ্জ, আদার্স হলে আদার্স। আপনি এখানে সেলেই করে রাখবেন। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর রেজিস্ট্রি অফিস, এখানে আপনার রেজিস্ট্রি অফিস সিলেক্ট করে নিতে হবে। এরপর ডিড নং বলতে এখানে আপনার দলিলের যেই ডিড নাম্বারটা আছে, দলিল নাম্বারটা আছে, ওই নাম্বারটা এখানে ক্লিক করে নিতে হবে। এরপর ডেট অফ ডিড, আপনার ডিডটা বলতে আপনার দলিলটা কত সালে করা হয়েছে এবং কত তারিখ করা হয়েছে, কোন মাসে করা হয়েছে, এখানে আপনাকে দিতে হবে সবটাই। পাওয়ার অফ অ্যাটর্নি থাকলে ইয়েস করে দিবেন, না থাকলে নো। এরপর বায়ার ডিটেলস বলতে আপনি নিজস্ব এগুলো যখন ফিল আপ করবেন তখন বায়ার ডিটেলসটা অটোমেটিকলি চলে আসবে আপনাদেরকে, ওটা আর ফিল আপ করে নিতে হবে না। এরপর আপনি কাস্ট সিলেক্ট করবেন। এরপর জেন্ডার, মেল হলে মেল, এরপর এটা লাগবে না। রিলিজিয়নটা আপনাকে দিতে হবে, হিন্দু মুসলিম যেটাই হয় আপনি দিয়ে দিবেন। এরপর আপনি আধার নাম্বারটা এখানে বসাই দিবেন। এরপর মোবাইল নাম্বার এখানে দিতে হবে, লিঙ্ক উইথ আধার অবলিক ব্যাঙ্ক, আপনার সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে যেই মোবাইল নাম্বারে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে বসাইতে হবে। এরপর ক্লিক করার পর আপনার কাছে একটা ওটিপি যাবে, আপনি ওটিপি এখানে শেয়ার করে দেবেন। এরপর ইমেল অ্যাড্রেসটা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপর ইমেল অ্যাড্রেসও আরেকটা ওটিপি যাবে, ওই ওটিপি আপনাকে শেয়ার করে নিতে হবে। এরপর নেক্সট যেটা আপনাকে করতে হবে, পার্টিকুলার অফ ট্রান্সফার, এখানে আপনি ক্লিক করবেন। তো যিনি বিক্রেতা তার এখানকার ডিটেলসটা দিতে হবে। দলিলে যিনি বিক্রেতা তার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম, তার ফাদার্স নেম, অ্যাড্রেসটা বসে নেবেন। এরপর দলিলে
যেই প্লট থেকে আপনার নামে করে দিবে, আপনার নামই হয়ে যাবে ওই প্লট নাম্বারটা, সেই প্লট নাম্বারটা আপনাকে এখানে বসাইতে হবে এবং ওই প্লটের খতিয়ান নাম্বারটাকে বসাইতে হবে। তারপর কতটুক জমি আপনাকে বিক্রি করা হয়েছে ওই জমির এরিয়াটাকে আপনাকে দিয়ে দিতে হবে। 3 শতক হলে 3 শতক, 10 শতক হলে 10 শতক, 20 শতক হলে 20 শতক, যার যে দলিলে যেরকম, ঠিক আছে? এখানে ইউনিটসটা আপনি করে রাখবেন। এরপর ক্লাসিফিকেশন এখানে আপনি আউয়াল হলে আউয়াল, 2M হলে 2M, সোয়েম হলে সোয়েম এসব জমি দিয়ে দিবেন। তারপর বাস্তু হলে বাস্তু, পারপোজ অফ মিউটেশন এখানে আপনি দিয়ে দিবেন এগ্রিকালচার বা এগ্রিকালচার হলে এগ্রিকালচার, হোমলেট অ্যান্ড নন এগ্রিকালচার হলে নন এগ্রিকালচার, আপনি যেটা দিতে পারবেন। এরপর আপনার মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। এরপর অ্যাড করে নিতে হবে। অ্যাড যখন ক্লিক করবেন তখন আপনার সিরিয়াল নাম্বার চলে আসবে, যে ওই প্লটের যেই প্লট থেকে আপনি খতিয়ান করে নেবেন ওই প্লটের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেখা যাবে। এরপর 2-3টা যখন প্লট নাম্বার থাকবে তখন আবার এইভাবে ফিল আপ করে আসবেন এবং অ্যাড করে দিবেন, এরকম করে চলে আসবে। তো নেক্সট এরপরে লিস্ট অফ এনক্লোজার্স এইখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এরপর আপনার যেই দলিল থেকে আপনি খতিয়ান করে নেবেন ওই দলিলটা রেজিস্ট্রিকৃত দলিল, এইখানে আপনি দলিলটিকে আপলোড করতে হবে এবং মনে রাখবেন যে দলিলটি 2 MBর যাতে কম থাকে, নাহলে এখানে আপডেট নেবে না। এখানকে দেওয়ার পর সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পর এখানে যে ক্যাপচার দেওয়া আছে এখানে ক্যাপচারটি টাইপিং করে রাইট চিহ্ন এখানে ক্লিক করে সাবমিট করে দিলে আপনার সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত বাংলা ভূমি পোর্টালটি সম্পূর্ণ আপডেট হয়নি। তো যখন পুরোপুরি আপডেট হওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আমি একটি দলিল দিয়ে সম্পূর্ণভাবে এই অ্যাপ্লিকেশনটি কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করে আমি তোমাদের আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।